একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই বক্তব্য নিজেদের গায়ে মেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না, আমরা কোরআনের পক্ষে কথা বলি। গতকাল শনিবার রাতে সিলেটের এমসি কলেজ মাঠে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে আলোচনায় নিজেকে নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাব দিতে গিয়ে মিজানুর রহমান আজহারী এসব কথা বলেন। অঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সব দলমতের লোকজনকে স্বাগত জানিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, যারা আমাদের বিরোধিতা করে, ঘৃণা ছড়ায়, তাদের জন্য আমাদের বুক ভরা ভালোবাসা রয়েছে। কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে তা পারা যায় না। তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন, তাদেরও স্বাগত। যারা আমাদের আলোচনা আউট অফ কনটেক্সটে নিয়ে এক জায়গার মাথায় আরেক জায়গার লেজ জুড়ে দেন, তাদেরকেও স্বাগত। আজহারী বলেন, গত সপ্তাহে খুলনা বিভাগে প্রোগ্রাম ছিল যশোরের আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে। যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনই ভাই 6 বছর আগের এক ভিডিওর ব্যাকগ্রাউন্ড জুড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। তাদের প্রতিও আমাদের কোনো রাগ নেই, ক্ষোভ নেই। তারা হয়তো দিনই তাগাদা থেকে এটা করেছেন, কিন্তু তারা হয়তো বুঝতে পারেনি যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে 6 বছর আগের অডিও জুড়ে দেওয়া, এটাকে বাংলায় বলে প্রতারণা, ধোঁকাবাজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমাদের ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না। এজন্য বিশ্বনবীর প্রতি শুধু ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না, যদি আপনি বিশ্বনবীর আদর্শ গ্রহণ না করেন। বিএনপি নেতাদের ইঙ্গিত করে মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধু অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে তারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইরা, আমি বলেছিলাম এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। কোনো দলের নাম আমি বলিনি, কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্য এটা, দায়ীরা জেনারেল কথাই বলে। যার যে মেসেজ নেওয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কোনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। দলের পক্ষে আমরা কখনো কথা বলি না, আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। ঠিক